রোজ রোজ বাদাম খাওয়া কি ঠিক? সোশ্যাল মিডিয়ার যুগে সর্বক্ষণ প্রচার চলছে আমন্ড, আখরোট, ফ্লাক্সসিড, চিয়া সিডের উপকারিতা নিয়ে। তবে বাঙালির কাছে সহজলভ্য চিনেবাদাম। মুড়ির সঙ্গে হোক বা আড্ডার মাঝে বাঙালি টুকটাক করে বাদাম খেতে থাকে। কিন্তু বেশি বাদাম খাওয়া কি শরীরের জন্য ঠিক? বাদামই পুষ্টির খনি। এতে প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি আয়রন, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ থাকে। বাদামের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কিন্তু বেশি বাদাম খেলে বিপদও ঘটতে পারে। চিনেবাদামে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, তাই বেশি বাদাম খেলে ওজন বৃদ্ধির ভয় রয়েছে। তবে নিয়ম মেনে বাদাম খেলে কোনো ক্ষতি নেই। যে কোনো বাদাম মুঠো মুঠো খেলে সমস্যায় পড়তে পারেন। বিশেষজ্ঞের মতে দিনে 50 গ্রামের বেশি বাদাম খাওয়া উচিত নয়। নুন, মশলা দিয়ে বাদাম না খাওয়াই ভালো। নুন দেওয়া বাদাম মানে তাতে সোডিয়ামের পরিমাণ বেশি। এতে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে এবং কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অত্যধিক পরিমাণে বাদাম খেলে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। বিশেষত যাদের আইবিএস বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে তাদের সাবধান হতে হবে। মাঝে মধ্যে স্ন্যাক্স হিসেবে বাদাম খাওয়া কোনো ক্ষতি নেই, বরং চিনি বাদাম খাওয়া শরীরের জন্যই ভালো।